আপনি চাকরি করেন, 30 দিন চাকরি করার বিনিময়ে আপনার বেতন 30,000 টাকা হওয়ার কথা। আপনি 2 দিন আসেন নাই অফিসে, ফাঁকি দিছেন। অ্যাকাউন্টসে যে আছে অথবা আর মানব সম্পদ বিভাগ বা এই জাতীয় দায়িত্বে যারা আছেন তাদের সাথে আপনার লিঙ্কটিং ভালো আছে, বলছে অসুবিধা নেই, আপনি সই করে দিয়েন পরে এসে একসাথে। আপনি এসে সই করে দিলেন, মানে ফাঁকি ঝুঁকি মেরে দিলেন। তাহলে ওই 2 দিনের টাকা যে 2,000 টাকা নিলেন আপনি, এটা আপনার জন্য হালাল হবে না, সেটা হবে হারাম। কারণ আপনি পরিশ্রম দেওয়া ছাড়াই মিসামিসি কোম্পানি থেকে বা সরকার থেকে ওই টাকাটা গ্রহণ করেছেন। বহু লোক আমরা এরকম আছি যে দিনকে দিন অফিসে যাওয়ার খবর নাই, একসাথে সই মেরে দিয়ে তারপরে টাকা উঠে নিচ্ছি। আছে না নাই? ভাইরা আমার, এটা হালাল হবে না, হারাম হবে, হারাম হবে। অনেকে আমরা এই হারাম কাজটার সাথে বিভিন্নভাবে জড়িত। সরকারি অফিসে যাবেন, বহু লোক পাবেন এরকম, দিনকে দিন উনি নাই। বিশেষ করে অফিসার যত বড় হয় এই টাইপের অপরাধগুলো তত বেশি হয়, যে উনি অফিসের প্রধান কর্মকর্তা, যার কারণে ওনারা দেখার কেউ নাই। আর নিচে যারা আছে তারা ভয়ে কোথাও বলতেও পারে না, বলেও না। সবাই নিজের সুবিধা পাওয়ার জন্য ওনাকে জি হুজুর করে। উনি ওই চান্সে একসাথে এসে পুরো মাসের সই বা কয়েকদিনের সই একদিন করে দেয়। আছে না নাই এই রোগটা? ওই কয়দিনের উপার্জন হালাল হবে না। হ্যাঁ, কোম্পানির কাজে আপনি বাইরে গেছেন, সই করতে পারেন, সেটা তো ভিন্ন কথা। কিন্তু আপনি গায়ের হাজির ছিলেন ব্যক্তিগত কাজে, আইসা এই কাম করলেন, জায়েজ হবে না। শুধু এটা নয়, আরো সূক্ষ্ম বিষয়। অনেকে আছে যে 8 ঘন্টা ডিউটি কথার কথা, তার চুক্তি 8 ঘন্টার বিনিময়ে সে বেতন পাবে। সে আসে 2 ঘন্টা পরে, যায় 2 ঘন্টা আগে, সই করার সময় মিথ্যাটা লেখা রাখে। এটাও জায়েজ হবে। হ্যাঁ, যদি আপনি যার চাকরি করেন, কোন একটা প্রতিষ্ঠানে চাকরি করেন, আপনার মালিক, সে 2 ঘন্টা পরে আসেন, আধা ঘন্টা পরে আসেন, 20 মিনিট পরে আসেন, এটা সে অ্যালাউ করে, সে জানে এবং আপনাকে কিছু বলে না, সে মেনে নেয়, তাহলে ভিন্ন কথা, সেটা আপনার জন্য জায়েজ হতে পারে। বিশেষ করে সরকারি চাকরিতে এবং কোম্পানির চাকরিতে আপনি এরকম ফাঁকি ঝুঁকি দিয়ে পরে আয়সা লেখা দিবেন আমি বরাবর 9টায় ঢুকেছি, আসলে আপনি 10টা 11টার দিকে আসছেন, এই মিসামিসি লিখলে ওই সময়ের বেতন হালাল হবে